গানের শিক্ষার কোনো দরকার নাই। প্রতিটি স্কুল এবং কলেজে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কিনা বলেন? আপনি সংস্কার করতেছেন করেন, তবে ইসলামকে মাইনাস করে কোরআনকে বাদ দিয়ে কোন সংস্কার বাংলার জমিনে চলবে না, চলতে তো হবে না, ঠিক কিনা বলেন? বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। তোমার নবী সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে কিভাবে নবীজি মেরাজ করেছে? নবীজি পুড়ে যায় নাই কেন? তার মানে নবীজি মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 12, 13, 14, 15 নম্বর লাইন, এই লাইনে একটি সূরা রয়েছে, সূরাতু আলাম নাশরাহ, এটাকে সূরাতু শারহ বলা হয়। এই সূরাটির কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আমরা আজকে সূরা আলাম নাশরাহ থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যে কিতাব থেকে আলোচনা শুনবো, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সব কিছু দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন, আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কি আল্লাহ তাআলা কোনো কিছু বাকি রেখেছে? সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এবং এই কোরআনের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কি বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আসুন আমরা সেই কোরআন থেকে, সেই কিতাব থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শুনি। আমরা সূরা আলাম নাশরাহ, এটা পবিত্র কোরআনুল কারীমের 94 নম্বর সূরা। কত নম্বর সূরা? আরো জোরে বলেন, কত নম্বর? এই সূরাটা মাক্কি সূরা। কিছু সূরা আছে মাক্কি সূরা, কিছু সূরা আছে মাদানী সূরা। হিজরতের পূর্বে যে সূরা নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলোকে কি বলা হয়? মাদানী সূরা। এই সূরাটা মাদানী নাকি মাক্কি সূরা? এই সূরা আলাম নাশরাহের ভিতরে আয়াত আছে মাত্র 8টি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? প্রথম 4টি আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো বর্ণনা করা হয়েছে। তার পরের 2টি আয়াতে সান্ত্বনার বাণী শোনানো হয়েছে। তার পরের 2টি আয়াতে 2টা গাইডলাইন দিয়েছে, কর্মসূচি দিয়েছে। এগুলো শুনে তারপরে বাড়িতে যাব, পারবো তো ইনশাআল্লাহ? রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম 4টে আয়াতে 3টি নিয়ামতের কথা বলেছেন। 1 নম্বরে বললেন, আল্লাহ নবী, হে আমি কি আপনার অন্তরটাকে প্রশস্ত করে দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির অন্তরটাকে প্রশস্ত করে দিয়েছেন। যে অন্তর প্রশস্ত করার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিশ রহলি সদরি। যেই দোয়া করে মুসা আলাইহিস সালাম অন্তর প্রশস্ত করেছেন, আমার নবীর দোয়া করার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা দোয়া করা ছাড়াই অন্তর প্রশস্ত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। কি বলেন, সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবে, আর কাউকে নয়। আল্লাহ বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জিন, পরি, দেওদানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে, ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত, বলেন সুবহানাল্লাহ। একবার তার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে, এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে, মন্ত্রী পরিষদ দেখে, শান শৌকত দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে? একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহর আওয়াজ। বাতাস এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিছে।
যখন সুলাইমান আলাইহিস সালাম এই আওয়াজ শুনেছেন সাথে সাথে তার সিংহাসন নিচে ল্যান্ড করছেন। যখন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছে, ইয়া হাদা তাল হেমান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলিনি। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি? হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। লোকটা বলতে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, তবে আপনার এই সিংহাসন দেখে, আপনার এই শান শৌকত দেখে, আপনার এই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন মন্ত্রী পরিষদ শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কথা আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, এর মাধ্যমে তার বক্ষ বিদীর্ণ করা হয়েছে। এই ঘটনা আমরা অনেকেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, ঠিক কিনা? একেবারে 4 বছর বয়সের সময় ছোটকালে একবার, আর যখন মেরাজে গিয়েছিলেন তার আগে জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সেখান থেকে নিয়ে কাবা শরীফে নিয়ে তার ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়ে তার কল্পটাকে ধৌত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে। মেরাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে কি সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? আরো জোরে বলেন, মুসলমান থাকবে না কাফের হবে? আপনার সন্তানকে স্কুলে পড়াচ্ছেন, পড়ান। আপনার সন্তানকে আমি বলছি না হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতেই হবে, মাওলানা বানাতেই হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, বিজ্ঞান নবীজির মেরাজকে বিশ্বাস করে না, বলেন নাউজুবিল্লাহ। বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক, তারা নবীজির মেরাজকে বিশ্বাস করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করেছেন এটা আবু জাহেল বিশ্বাস করে নাই। কেন? দূরত্বের কারণে। তখন কাবা শরীফ থেকে মসজিদে আকসায় যেতে 40 দিন সময় লাগতো, আসতে 40 দিন, যেতে 40 দিন, আসতে 40 দিন, মোট হচ্ছে 80 দিন। আবু জাহেলকে যখন বলা হয়েছে নবীজি মেরাজ করেছে, সাথে সাথে আবু জাহেল বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। 80 দিনের রাস্তা নবী একদিনেই পার করেছে মুহাম্মদ, এটা পাগল ছাড়া কোনো কথাবার্তা বলে না। তখন আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর শুনছো নাকি তোমার নবী কি বলে? কি বলেছে আমার নবী? সে নাকি গতকাল এক রাতেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছে, উর্দু ভ্রমণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার নবী বলে থাকে আমি 100% সত্য বলে বিশ্বাস করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু আবু বকর তুমি এটা বিশ্বাস করেছো, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক হয়ে গেছো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল বিশ্বাস করে না দূরত্বের কারণে। বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না কেন? তারা বিশ্বাস করে না বিভিন্ন ধরনের যুক্তি আপনার সন্তানকে দিবে। ভালো করে বুঝবেন, বাবা মা যারা আছেন, বিজ্ঞান আপনার সন্তানকে বলবে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। কত কোটি? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আর বর্তমান দুনিয়ার লোহার আগুনের যে তাপমাত্রা মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস, 1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। তোমার নবী সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে কিভাবে নবীজি মেরাজ করেছে? নবীজি পুড়ে যায় নাই কেন? তার মানে নবীজি মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা আরো যুক্তি দিবে, মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। আমরা অনেকেই জানি, যারা জানি না গুগলে সার্চ করবেন, মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। সেখানে যারা বিজয় করেছে তারা অক্সিজেন নিয়ে উপরে উঠেছে, কেননা সেখানে মাধ্যাকর্ষণ শক্তির কারণে অক্সিজেন পাওয়া যায় না, নিঃশ্বাস নিতে পারে না মানুষ, এজন্য অক্সিজেন নিয়ে তারপর উপরে ওঠে। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাউন্ট এভারেস্ট যারা বিজয় করেছে তারা অক্সিজেন নিয়ে উপরে উঠেছে। মাত্র 29,000 ফিট উচ্চতা মাউন্ট এভারেস্ট, সেখানে যেতে হলে অক্সিজেন লাগে। তোমার নবী 7 আসমান ভেদ করে মেরাজ করেছে, তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং নবীজি মেরাজ করে নাই, বলেন নাউজুবিল্লাহ। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজি মেরাজ করেছে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কিনা? কোরআন খুলেন 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, আর উর্দু ভ্রমণ এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজ নবীজিকে কে করিয়েছেন? আর জোরে বলেন, কে করিয়েছেন? এই রকম যুক্তি দিয়ে আপনার সন্তানকে যখন বলবে, আপনার সন্তান যদি মেরাজকে অস্বীকার করে, ঈমান কি থাকবে? কি বলেন, ঈমান থাকবে? তাদেরকে কোরআন দিয়ে দলিল দিয়ে কোনো লাভ নাই, কেননা কোরআন তারা মানে না। তারা
কোনো হাদিস মানে না, কোরআন মানে না, তারা আল্লাহকেই বিশ্বাস করে না। এজন্য তাদেরকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। যুক্তি দিয়ে দলিল দেওয়ার জন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনে হাজারো দলিল আছে। বলেন তো আগুন কার কথা শোনে? জোরে বলেন, আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? সূর্য কার কথা শুনবে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছেন, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করল, ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। বলেন তো আগুন তো মানুষকে পোড়ায় দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কি পোড়াইছে? কি বলেন? পুড়িয়েছে। একটা পশমও জ্বালাতে পারে নাই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেছেন, নাতিরা জিজ্ঞেস করেছে, দাদা আপনি তো অনেক পরীক্ষা দিয়েছেন, কিন্তু কোথায় সবচেয়ে বেশি সুখ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নাতিরা ভালো করে শোনো, আমি তো আল্লাহকে অনেক পরীক্ষা দিয়েছি, তবে নমরুদ আমাকে 40 দিন যে আগুনে নিক্ষেপ করে রেখেছিল, ওই 40 দিন আমি দুনিয়াতেই জান্নাতের সুখ পেয়ে গেছি। বুঝা গেল আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? মুসা আলাইহিস সালাম যখন সাগরের কাছে গেলেন, তখন লাঠিদের আঘাত করার কারণে সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েল সেখান থেকে পার হয়ে গেছে, আর ফেরাউন সেই সাগরে ডুবে মরেছে। সুতরাং বোঝা গেল পানি কার কথা শোনে? আওয়াজ দিয়ে বলেন, কার কথা শোনে? তাহলে সূর্য কার কথা শুনবে? কোরআনে হাজারো দলিল আছে, তারা কোরআন দিয়ে দলিল শুনবে না, তাদেরকে যুক্তি দলিল দিতে হবে। সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, সেটা ভেদ করে নবীজি কিভাবে মেরাজ করেছেন আমরা তাদেরকে বলতে চাই। বর্তমানে 2025 সালে এসে বিজ্ঞান ওয়াটারপ্রুফ জ্যাকেট বানিয়েছে। এটাকে আপনারা দেখেছেন? গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন, ওয়াটারপ্রুফ পোশাক, যেই পোশাক পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে না। এরকম পোশাক আপনারা দেখেছেন? এখন বিজ্ঞান ফায়ারপ্রুফ জ্যাকেট বানিয়েছে, যেই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে না। ফায়ার সার্ভিসের লোকেরা সেই পোশাক পরে আগুন নিভাতে যায়। আমি তাদেরকে বলতে চাই, 2025 সালে এসে বিজ্ঞান যদি ফায়ারপ্রুফ জ্যাকেট তৈরি করতে পারে, আমার আল্লাহ 1000 বছর আগে আমার নবীকে ফায়ারপ্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার, বিজ্ঞান বলবে আপনার সন্তানকে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে কিভাবে উঠতে গেলে অক্সিজেন লাগে, নবীজি কিভাবে 7 আসমান ভেদ করে মেরাজ করেছেন, নবীজি মেরাজ করেন নাই। আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস? কয় মাস? প্রথম 4 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা মরা থাকে। 40 দিন পর পর বাচ্চার গেট আপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন থাকে পানি, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা, 40 দিন 40 দিন 40 দিন 120 দিন। তার মানে 4 মাস পরে যখন বাচ্চা একটু মজবুত হয়, তখন আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে রূহটাকে ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর আছেন তারা জানেন, যারা ডক্টর না জানেন না, ডক্টরের কাছে জিজ্ঞেস করবেন। মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে, যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিজ্ঞান বলবে মায়ের সাথে সন্তানের নাভির সাথে কানেকশন আছে। মা নিঃশ্বাস নিয়েছে, সন্তান সেখান থেকে নিঃশ্বাস নিয়েছে। আমরা বিজ্ঞানকে বলতে চাই, তাহলে বলো ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? কি বলেন, থাকে কি থাকে না? ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস পানির ভিতরে ছোট্ট বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ আমার নবীকে 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং ধর্মীয় শিক্ষা সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার সন্তানকে ডক্টর বানাচ্ছেন, বানান, আমাদের কোনো আপত্তি নাই, তবে সন্তানকে আগে মানুষ বানাতে হবে, ঠিক কিনা? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। ওয়েট করছি, সেখানে এক ভদ্রলোক আমার পাশে এসে বসেছে, এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ। উনি বলতেছেন, হুজুর হোয়ার আর ইউ গোয়িং না, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি, আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব। উনি বলতেছেন, আর ইউ বেঙ্গলি? আমি বললাম, ইয়েস আই এম বেঙ্গলি। বলতেছেন, তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম, হ্যাঁ কোনো সমস্যা নেই, বলুন। উনি বলতেছেন, বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছে, বলতেছে, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারেন? আমি বললাম, হ্যাঁ কোনো সমস্যা নেই, বলুন। উনি বলতেছেন, হুজুর কিছু মনে করবেন না, আনসিং ইজ নাথিং, আমরা যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন আপনার সন্তানকে করবে। আপনার সন্তানকে ডক্টর বানাচ্ছেন, আমরা কোনো আপত্তি করছি না। বিজ্ঞান বানাচ্ছেন, বানান। বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক, উল্টাপাল্টা যুক্তি দিয়ে আপনার সন্তানকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ঠিক কি না? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?
আমি তাকে ভাবলাম সে শিক্ষিত মানুষ, তাকে কোরআনের দলিল দিয়ে কোনো লাভ নাই, সে কোরআনও মানে না, তারপরে সে হাদিসও মানে না, আল্লাহকেই মানে না, সুতরাং তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। আমাদের যারা বিমানে উঠেছেন তারা জানি অভ্যন্তরীণ বিমানে আমাদেরকে ছোট ছোট টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দিয়ে থাকে, অনেক সময় কেক দিয়ে থাকে। আমাদেরকে সেই জায়গায় ত্রিপুরা থেকে কলকাতায় যে বিমান যাচ্ছে সেখানে আমাদেরকে স্যান্ডউইচ দিয়েছে। এবার বলেন তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, আছে না নাই? তো ভদ্রলোক যখন স্যান্ডউইচ খুলেছে আমি বললাম খাবারের ঘ্রাণটা কেমন? বলে ঘ্রাণটা খুব সুন্দর। আমি বললাম ঘ্রাণটা আমাকে দেখান। ঘ্রাণ কি দেখা যায়? কি বলেন, ঘ্রাণ কি দেখা যায়? এই যে বাতাস হয়, বাতাস কি দেখা যায়? আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি অক্সিজেন? নিঃশ্বাস নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক এমন জিনিস আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তাকে অবশ্যই কোরআনের শিক্ষা দেবেন, ধর্মীয় শিক্ষা দেবেন। কোরআনের শিক্ষা না থাকলে সে কখনো আদর্শ মানুষ হতে পারে? অভিভাবক যারা আছেন, মায়েরা যারা আছেন, ভালো করে শুনেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এই সূরাতে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। একটু বুঝে শুনে বলেন তো, আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? বুঝেন নাই? আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আগে দুনিয়াতে আসি, ঠিক কি না? আগে আমরা দুনিয়াতে আসি তারপরে কোরআন শিখি। আল্লাহ এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। না, আল্লাহকে কোরআনের কথা বলেছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো মানুষ হতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তানকে যদি আদর্শ মানুষ বানাতে চান তাহলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারবে? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, ঠিক কি না? এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? সন্তানকে যদি মানুষ বানাতে চান কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি নিজে নামাজ পড়েন কিন্তু সন্তান নামাজ পড়তে জানে না, আপনার সন্তান ওযু গোসল জানে না, পাক না পাক জানে না, হালাল হারাম জানে না। এই সন্তান যদি নামাজ না পড়ে জাহান্নামে যায়, আপনি বাবা হাজী সাহেব হজ করে আসছেন, কিয়ামতের ময়দানে আপনার কলার ধরে আপনাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলে 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরা তাহরিম 6। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। আপনার সন্তান হালাল পথে গেল নাকি হারাম পথে গেল, আপনি যদি ফোকাস না করেন, খেয়াল না করেন, আপনি বাবা হাজী সাহেব হয়েও জাহান্নামে যাবেন, ঠিক কি না? ওই জন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেবেন। ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শেষ করে দিব, চলবে তো ইনশাআল্লাহ? ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন না? ঈসা আলাইহিস সালাম তার বাবার থেকে 7 বছর বয়সের সময় হারিয়ে গিয়েছেন। কত বছর বয়স? মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে, তবে 7 বছরই আমরা ধরি। 7 বছরের সময় তিনি তার বাবার কাছ থেকে হারিয়ে গেলেন। ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, সেখান থেকে তাকে মিশরে বিক্রি করে দেওয়া হয়েছে। 7 বছর, তিনি 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। বলেন তো 40 বছরের ভিতরে 7 বাদ দিলে কত থাকে? মাশাআল্লাহ, আপনারা তো অঙ্কে ভালো, পাকা দেখি। তাহলে 40 থেকে 7 বাদ দিলে কত থাকে? 33 বছর। তিনি আরো 10 বছর জেল খাটছেন। 33 আর 10 কত হয়? 43 বছর। 43 বছর ধরে বাবা ইয়াকুবের সাথে ইউসুফের কোনো সাক্ষাৎ নাই। এদিকে বাবা ইয়াকুব আলাইহিস সালাম জানেনই না যে তার সন্তান জীবিত আছেন নাকি মারা গেছেন। এখন আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইয়াকুব আলাইহিস সালাম তিনিও তো নবী, ইউসুফ আলাইহিস সালাম তিনিও তো নবী, নবী হয়ে আবার নবীর সন্তান হয়ে বাবার সন্তানের সাথে সাক্ষাৎ নাই, এদিকে আবার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করে ফেলেছেন, বলেন আল্লাহু আকবার। মিশরে ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে সেখানে প্রথমে জেল খাটছেন, তারপরে সেখানে খাদ্যমন্ত্রী হয়েছেন। এখন বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান নাই কেন? প্রশ্ন আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের দিকে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন, ওইদিকে মিশরে ইউসুফ আলাইহিস সালাম তিনি খাদ্যমন্ত্রী হয়ে গেছেন, এটা বাবা জানেও না, বাবা কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে জানান নাই কেন? প্রশ্ন আছে না নাই?
ভালো করে বুঝেন, একটা মাসালা আগে জানতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের দৃষ্টি কোথায় থাকে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? যখন আমরা নামাজে দাঁড়াই তখন সুন্নত নিয়ম হচ্ছে আমাদের দৃষ্টি থাকবে সিজদার জায়গায়, ঠিক কি না? কেউ যদি হঠাৎ করে তার দৃষ্টি তাকে সামনে নেয়, আবারও সে নামাজের দিকে দৃষ্টি নিয়ে আসে, তাহলে এই নামাজে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় নাম্বার, কেউ যদি নামাজে তার মুখটাকে এভাবে ফিরায় তাহলে তার নামাজ মাকরু হয়ে যাবে। কেউ যদি তার বুকটাকে ফিরিয়ে নেয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। মাসালা বুঝতে পারছেন? কেউ যদি দৃষ্টিতে তার সেজদার জায়গায় দৃষ্টি রাখার সুন্নত, কেউ যদি দৃষ্টি একটু সামনে নেয় আবার সেজদার জায়গায় নিয়ে আসে, তার নামাজে কোনো সমস্যা হবে। দ্বিতীয় নাম্বার, কেউ যদি মুখ এভাবে ঘোরায় নামাজ মাকরু হবে। কেউ যদি বুক ফিরিয়ে নেয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবার ছোট্ট সন্তান ইউসুফ, তাকে রেখে বাবা ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে হঠাৎ করে ছোট বাচ্চারা দেখবেন ঘুমের মধ্যে হঠাৎ করে কেঁদে ওঠে, ঠিক কি না? ইয়াকুব আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়িয়েছেন এমন সময় ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে কেঁদে উঠেছেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম শুধুমাত্র দৃষ্টিটা সন্তানের দিকে দিয়েছেন, আবার দৃষ্টিটা সেজদার জায়গায় এনেছেন। বলেন তো নামাজের কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াকুব, আজকে আমি আল্লাহর ভালোবাসার মাঝখানে তুমি তোমার সন্তানের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালো। আমি আল্লাহ এমন ব্যবস্থা করব তুমি চাইলেও তোমার সন্তান ইউসুফের সাথে দেখা করতে পারবে না। তুমি তো নবী, তুমি তো সাধারণ মানুষ না। আজকে তুমি আমি আল্লাহর ভালোবাসার মাঝখানে তোমার সন্তানের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালো। আমি আল্লাহ এমন ব্যবস্থা করব চাইলেও সন্তানকে দেখতে পারবে। এই জন্য 43 বছর পর্যন্ত সন্তানের সাথে বাবা ইয়াকুবের কোনো সাক্ষাৎ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে রেখে দিয়েছেন। 43 বছর পরে বাবার সন্তানের সাক্ষাৎ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে দেখানোর জন্য ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু দুটি ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 43 বছর পরে যখন সাক্ষাৎ, এবার সন্তান বাবাকে প্রশ্ন করতেছেন, বাবা, আমি আপনার কাছে থাকলে সুখে শান্তিতে বসবাস করতাম, আর দূরে থাকলে দুঃখ দুর্দশায় জীবন যাপন কাটবে। এই দুঃখে যদি আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করে ফেলেন তাহলে তাকদীরের প্রতি আপনার বিশ্বাস রইল কোথায়? প্রশ্ন অনেকে বুঝেন না, আবার বলি। ইউসুফ আলাইহিস সালাম বাবার সাথে 43 বছর পরে সাক্ষাৎ করার পরে প্রথম প্রশ্নই করলেন, বাবা, আপনি যে কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন, আমি আপনার কাছে থাকলে সুখে শান্তিতে বসবাস করব, আর দূরে থাকলে দুঃখ দুর্দশায় জীবন কাটবে। এই দুঃখে যদি আপনি কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেন তাহলে তাকদীরের প্রতি আপনার বিশ্বাস রইল কোথায়? কেননা তাকদীরে কে কোথায় থাকলে ভালো থাকবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, ইউসুফ, আমি হলাম নবী, আমি তাকদীরকে বিশ্বাস করব না মানে? আমি তো অবশ্যই তাকদীরকে বিশ্বাস করি। তুমি আমার কাছে থাকলে সুখে শান্তিতে থাকবা, আর দূরে থাকলে দুঃখ দুর্দশায় জীবন যাপন কাটাবে। এই দুঃখে আমি ইয়াকুব 1 সেকেন্ডও কাঁদি নাই। তাহলে কেন কাঁদলেন? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, তুমি যে 7 বছর বয়সের সময় আমার কাছ থেকে হারিয়ে গেলে, তুমি ইউসুফ সঠিক পথে আছো নাকি বেঠিক পথে আছো? তুমি ইউসুফ জান্নাতের পথে আছো নাকি জাহান্নামের পথে আছো? এই দুঃখে যদি জাহান্নামের পথে চলে যাও, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। এই দুঃখে আমি ইয়াকুব কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছি। বলেন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুটি অন্ধ করেছেন। সে জান্নাতে যাচ্ছে নাকি জাহান্নামের পথে হাঁটছে? আর আপনার সন্তান আপনার ঘরে থাকে, আপনি নামাজ পড়েন, হজ করে আসছেন, রোজা রাখেন, যাকাত দেন, কিন্তু আপনার সন্তান বাহিরে প্রিজিং করে বেড়ায়, আপনার মেয়েটা প্রেম করে বেড়ায়, আপনার ছেলেটা বদমাইশি করে বেড়ায়। আপনার মতো কুলাঙ্গার বাবা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, তাহলে এই সন্তান কখনো অন্যায় কাজ করবে না, অশ্লীল কাজ করবে না। কিন্তু সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, এই সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 1 নাম্বার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। নবী হে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। নবী হে, আমি কি আপনার অন্তরটাকে প্রশস্ত করে দেই নাই? দ্বিতীয় নাম্বার নিয়ামতের কথা বললেন, নবী হে, আপনার পিঠে যে বোঝা ছিল আমি আল্লাহ সেই বোঝাকে নামিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন, নবীজির আগে পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন কে? নবীজির কোনো গুনাহ নাই, তারপরও সব গুনার ঘোষণা দিয়েছেন কে? গুনাহ ক্ষমা করার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা ফাতহের 2 নম্বর আয়াত, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীর আগের ও পরের কোনো গুনাহ নাই, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় ছিলেন কিভাবে তার উম্মতরা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে আসবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিন্তা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিন্তা দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী হে টেনশন করবেন না, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এমন নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী হে আমি আপনাকে এমন সম্মান দিব, এমন মর্যাদা দিব, দুনিয়াতে কাউকে এত মর্যাদা দিব না। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আমার নবীর মর্যাদা কম না বেশি? আরো তো বলেন, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, ঠিক কি না? আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy to the world, নবী হে আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন সকলের জন্য আদর্শ, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই পৃথিবীর মধ্যে একজন সুপারম্যান। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন সকলের জন্য আদর্শ, ঠিক কি না? সকলের জন্য আদর্শ। কোন যুবক যদি শ্রেষ্ঠ যুবক হতে চায়, সে যদি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, তাহলে সে শ্রেষ্ঠ যুবক হতে পারবে, ঠিক কি না? কোন বাবা যদি শ্রেষ্ঠ বাবা হতে চায়, সে যদি বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, তাহলে সে শ্রেষ্ঠ বাবা হতে পারবে। কোন শ্বশুর যদি শ্রেষ্ঠ শ্বশুর হতে চায়, সে যদি শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে, তাহলে সে শ্রেষ্ঠ শ্বশুর হতে পারবে। সুতরাং আমাদের আদর্শ শাহরুখ খান হতে পারে না, আমাদের আদর্শ সালমান খান হতে পারে না, আমাদের আদর্শ একমাত্র আমাদের নবী, ঠিক কিনা? এজন্য নবীজির আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করলে আগামীর শাসক হবে হযরত ওমরের মতো, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন না করলে আগামীর শাসক হবে সালমান এফ রহমানের মতো, ঠিক কিনা বলেন? আমরা শাসক চাই ওমরের মতো, ঠিক কিনা? আমরা ওমরের মতো শাসক চাই, এমন শাসক থাকবে যে নিজে সিরা জামা গায়ে দিয়ে জনগণের কাছে খাবার পৌঁছে দিবে, ঠিক কিনা? কিন্তু আমরা এতদিন এমন শাসক পেয়েছি যারা জনগণের টাকা বিদেশে পাচার করেছে, যারা দুর্নীতি করেছে, ওজনে ভেজাল দিয়েছে, মালে কম দিয়েছে, মানুষের টাকা বিদেশে পাচার করে তারা সেখানে বাড়ি করেছে, জনগণের হক মেরে খেয়েছে। আমরা এমন আদর্শ চাই যে আদর্শ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, সাহাবায়ে কেরাম খেলাফত কায়েম করেছেন, তারা সঠিকভাবে এমনভাবে বিচার করেছেন প্রত্যেকটা মানুষ ইনসাফ পেয়েছে, ঠিক কিনা বলেন? আবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি স্কুল কলেজে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমাদের গানের শিক্ষকের দরকার নাই, আমাদেরকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, ঠিক কিনা বলেন? গানের শিক্ষার কোনো দরকার নাই, প্রতিটি স্কুল এবং কলেজে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন, ঠিক কিনা বলেন? আপনি সংস্কার করতেছেন করেন, তবে ইসলামকে মাইনাস করে কোরআনকে বাদ দিয়ে কোন সংস্কার বাংলার জমিনে চলবে না, চলতে তো হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? ইসলামকে মাইনাস করে কোরআনকে বাদ দিয়ে কোনো সংস্কার বাংলার জমিনে হবে, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবী হচ্ছেন সকলের জন্য রহমত, আমাদের নবী হচ্ছেন সকলের জন্য আদর্শ। আবার আমাদের নবীকে ভাষাও দিয়েছেন, আরবি ভাষা। কোন ভাষা? আরো জোরে বলেন, কোন ভাষা? আমরা ইন্টারন্যাশনাল ভাষা জানি, ইংরেজি ভাষা, ঠিক কিনা বলেন তো? কবরে কোন ভাষা চলবে, ইংরেজি না আরবি? হাসরে কোন ভাষা চলবে, ইংরেজি না আরবি? জান্নাতে কোন ভাষা চলবে, ইংরেজি না আরবি? তো ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি না আরবি? আরো জোরে বলেন, ইংরেজি না আরবি? আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি ভাষা দিয়ে তারপরে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ দিয়ে ইয়া পর্যন্ত আরবি যত অক্ষর আছে প্রতিটি অক্ষরে আমাদের নবীর নাম আছে। বলেন সুবহানাল্লাহ। আলিফ দিয়ে আমার নবীর নাম আহমদ, বা দিয়ে আমার নবীর নাম বশীর, তা দিয়ে আমার নবীর নাম তাকি, সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন আমার নবী। সা দিয়ে আমার নবীর নাম সাকিব, জিম দিয়ে আমার নবীর নাম জামিল, সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আমার নবী। হা দিয়ে আমার নবীর নাম হামিদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। খ দিয়ে আমার নবীর নাম খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদা, আমার নবীর পর অন্য কোন নবী আর আসবে না। দাল দিয়ে আমার নবীর নাম দায়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, দাল দিয়ে আমার নবীর নাম জাকি, সবচেয়ে বড় মেধাবী ছিলেন আমার নবী। র দিয়ে আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন, জা দিয়ে আমার নবীর নাম জাইরুল জান্নাহ,
সিন দিয়ে আমার নবীর নাম সাকে কাউসার, সিন দিয়ে আমার নবীর নাম সাইয়্যিদুল বাশার, সিন দিয়ে আমার নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, সিন দিয়ে আমার নবীর নাম শাফিউল মুজনিবিন, সাদ দিয়ে আমার নবীর নাম সফিউল্লাহ, দাদ দিয়ে আমার নবীর নাম দামিন, তা দিয়ে আমার নবীর নাম তাহির তাইয়্যিব, জ দিয়ে আমার নবীর নাম জাহির লাইসাল বাতিন, আইন দিয়ে আমার নবীর নাম আব্দুল্লাহ, গাইন দিয়ে আমার নবীর নাম গুয়ুর। সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল ছিলেন আমার নবী। ফা দিয়ে আমার নবীর নাম ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। কফ দিয়ে আমার নবীর নাম কারিউল কোরআন, কাফ দিয়ে আমার নবীর নাম কাফিলুল উম্মাহ, লাম দিয়ে আমার নবীর নাম লাইমুশ শাইতান, মিম দিয়ে আমার নবীর নাম মাহবুব, মিম দিয়ে আমার নবীর নাম মনসুর, মিম দিয়ে আমার নবীর নাম মুজাম্মিল, মিম দিয়ে আমার নবীর নাম মুদ্দাসসির, মিম দিয়ে আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুন দিয়ে আমার নবীর নাম নাজির, ওয়াও দিয়ে আমার নবীর নাম ওয়াকিলুল উম্মাহ, হা দিয়ে আমার নবীর নাম হাদি লিল আলাম, হামজা দিয়ে আমার নবীর নাম আমিন আল আমিন। সবচেয়ে বড় আমানতদার ছিলেন আমার নবী, সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন আমার নবী। ইয়া দিয়ে আল্লাহ তাআলা কি চমৎকার করে আমার নবীকে ডাক দিয়েছেন, ইয়াসিন, আল্লাহু আকবার। সুতরাং বলেন তো আমাদের নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার প্রিয় হাবিবের উম্মতগুলো আমাকে দাও। কি দোয়া করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, অর্থাৎ আমরা, আমাদেরকে মুসা আলাইহিস সালাম প্রথমে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে না না, তাদেরকে আমি যাচাই বাছাই করে আলাদা করেছি, আমার প্রিয় হাবিবের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করব। মুসা আলাইহিস সালাম এই দোয়া আবারও করলেন, আল্লাহ কবুল করলেন না। শেষবারে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যেহেতু ওই উম্মত আমাকে দিবা না, আমাকে ওই নবীর উম্মত বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তুমি যে দোয়াটা করছো সেটা যদি আগে করতা তাহলে ভেবে চিন্তে তোমাকে কিছু করা যেত, কিন্তু তুমি যদি এটা পরে করছো তোমার এই দোয়ার কবুল করা হবে না। ঈসা আলাইহিস সালাম আসার পরে তিনি বুঝতে পেরেছেন মুসা আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়া কবুল করা হয় নাই। সুতরাং ঈসা আলাইহিস সালাম আগে থেকেই দোয়া করেছেন, আল্লাহ আমাকে সেই শেষ নবীর উম্মত বানাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন। এজন্য ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে শেষ করবেন। সুতরাং বলেন তো ঈসা আলাইহিস সালাম তার শরীয়ত নিয়ে আসবেন নাকি কোরআনের শরীয়তই থাকবে এবং নবীর উম্মত হিসেবে আসবে? বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? অনেক সময় হয়ে যাচ্ছে, আমি একেবারে শেষ দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটি নিয়ামত আমাদের নবীকে দিয়েছেন, আমাদের নবীর সম্মান অনেক বৃদ্ধি করেছেন। এরপরের দুইটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী শুনিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ আছে, এই কথা বলেছেন কে? দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং, কষ্টের পরে সুখ আছে, কষ্টের পরে স্বস্তি রয়েছে। এখন আপনার কষ্ট আছে, এই কষ্ট চিরস্থায়ী নয়। আকাশে মেঘ সব সময় থাকে না, আপনার কষ্ট সব সময় থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, কালিমার দাওয়াত তিনি প্রচার করতে পারতেন না, লুকিয়ে লুকিয়ে কালিমার দাওয়াত দিতেন। এমনকি যখন নামাজ পড়তে দাঁড়াতেন, কাফেররা কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন, তার মাথার উপরে উটের মরা, পচা ভুঁড়ি, এগুলো সব নারী ভুঁড়ি নবীজির মাথায় চাপিয়ে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে পারতেন না। এতটা নির্যাতন করেছে, এতটা অত্যাচার করেছে। সেই নবীর কষ্ট ছিল মক্কায়। যখন তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনার মানুষরা তাকে আহলান সাহলান মারহাবাম জানালেন, ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন এবং তাকে এতটা ভালোবাসা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত মক্কা বিজয় ঠিকই করেছেন 9ম হিজরিতে, কিন্তু তিনি আর মক্কায় থাকলেন না। মদিনার মানুষের ভালোবাসায় মদিনায় তিনি থেকে গেলেন। এখন নবীজির রওজা মক্কায় না মদিনায়? কি বলেন, মক্কায় না মদিনায়? সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থেকে ইসলামের প্রচার করেছেন। মদিনার মানুষরা ভালোবেসেছেন, মদিনার মানুষরা মহব্বত করেছেন। মক্কায় কষ্ট করেছেন, মদিনায় সুখ আছে না নাই? আপনার কষ্ট এখন আছে, এই কষ্ট সবসময় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কষ্ট দূর করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কর্মসূচি দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষের 2টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কর্মসূচি দিয়েছেন। ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই কর্মসূচির ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখনই তোমরা অবসর সময় পাও তখনই তোমরা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর জিকির আজকার করো। আল্লাহর দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই?
আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব হজ করে আসছে, হাতে তসবিহ নিয়ে ঘুরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার কপালে দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছেন, আবার সুদের কারবার করে, বলে আমি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। তুমি গু খাও মিয়া। যারা সুদ খায় তাদের মতো জঘন্য ব্যক্তি আর কেউ হতে পারে না, ঠিক কিনা? সুদের ব্যাপারে কথা বললে মোল্লারা খারাপ হয়ে যায়। বলেন তো ফতুয়া মোল্লার না আল্লাহর? ফতুয়া কার? হুজুরদের ব্যাপারে ক্ষিপ্ত কোনো লাভ নাই। যদি তোমার সাহস থাকে মিয়া, পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখাও, দেখবো তোমার কত সাহস আছে, কত কোটি টাকার মালিক হয়েছো, আর কত বিঘা জমি আছে, আর কত শক্তিশালী হয়েছো। পারলে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখাও। আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল নমরুদ। নমরুদের যে শক্তি ছিল, সারা পৃথিবীর সকল সন্ত্রাসকে যদি এক পাল্লায় রাখা হয় আর নমরুদকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে নমরুদের 100 ভাগের 1 ভাগ হতে পারবে। সেই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়ে। কি মশা? কি মশা? এরকম অসুস্থ মশা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর বাহিনী আসমানেও আছে, আল্লাহর বাহিনী জমিনেও আছে, ঠিক কি না? সূরা ফাতহের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী আসমানেও আছে, জমিনেও আছে। কিছুদিন আগে আমাদের উপরে এমন একটা বাহিনী দিয়েছেন আমরা দেখতেও পারি না, নাম দিয়েছি করোনা ভাইরাস, ঠিক কি না? মানুষকে যারে ধরছে অনেককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আল্লাহর সাথে ক্ষমতা যারা দেখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করে ছাড়বে, ঠিক কি না? অনেকেই ক্ষমতা পাওয়ার পরে বাহাদুরি দেখায়, জুলুম করে, নির্যাতন করে। তারা মনে করে যদি জুলুম করা যায়, নির্যাতন করা যায়, তাহলে মনে হয় হক কথা বন্ধ হয়ে যাবে। কোরআনের কথা যারা বলে তারা কখনো হক কথা বন্ধ করে না, ঠিক কি বলেন? তারা জেল জুলুম সহ্য করতে পারে, তারা খুন হওয়া সহ্য করতে পারে, শহীদ হতে পারে, কিন্তু হকের কথা কখনো বন্ধ করে না, ঠিক কি না? আমরা দেখেছি যারা জুলুম করেছে, যারা অন্যায়ভাবে কোরআনের মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয় নাই, আলেমদেরকে গুম করেছে, আলেমদেরকে বন্দী করেছে, আলেমদেরকে দেশান্তর করে দিয়েছে। তারা মনে করেছিল এভাবে করলে মনে হয় মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। বলেন তো ভালোবাসা কমছে নাকি আরো বাড়ছে? আরো বলেন কমছে নাকি আরো বাড়ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন। এবং যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, এখন যে আলেমদের উপরে জুলুম করেছে, সে আলেমরা এখন হক কথা, কোরআনের কথা সঠিকভাবে প্রচার করতে পারতেছে, আর তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা এভাবেই করবেন। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরমান আছে না নাই? ক্ষমতা চিরস্থায়ী নয়, আপনার ক্ষমতার বাহাদুরি চিরস্থায়ী নয়। এজন্য অবশ্যই সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে, হারাম ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সুদের ব্যাপারে এই ফতোয়া মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন, কোরআন খোলেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বিজনেস লওফুল এন্ড ইউজুরি আনলাওফুল, ব্যবসা হালাল করেছেন কে? সুদ হারাম করেছেন কে? যারা সুদ খায় তারা কতটা ভয়ঙ্কর কাজ করে একটু চিন্তা করে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন কয় টাকা? যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36000 বার জিনা করার গুনাহ করেছেন। হ্যাঁ, আপনি জিনা কর। আরো ভয়ঙ্কর হাদিস, যে হাদিস পরে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি বলেছেন আর রিবা 70 জুসআম, সুদের 70টি শাখা রয়েছে। সারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এবার চিন্তা করে দেখেন লোকটা কতটা নিকৃষ্ট হতে পারে। আমাদের সমাজে কিছু নারী আছে প্রস্টিটিউট নারী, যারা নিজেদের শরীরকে দেহ বিক্রি করে খায়। এরকম কিছু নারী সমাজে আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে আর বলি তোমার মতো হতবাগার কপাল পোড়া নারী আর কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে দেহকে বিক্রি করে খায় অভাবের কারণে, স্বভাবের কারণে খায় না। যে ব্যক্তি সুদ খায় স্বভাবের কারণে খায়, এবং 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। সুতরাং এই বেশ্যা নারীর মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। সুদখোর থাকলে আল্লাহর রাস্তায় আপনি উঠে যান। 50 বছর ধরে বাংলাদেশে সুদের ব্যাপার চলতেছে, এখন আপনি সুদ ছাড়তে পারেন নাই, আপনি আর সুদ ছাড়তেও পারবেন না। সুতরাং যদি আপনি সুদ ছাড়তে না পারেন, এই প্রতিজ্ঞা যদি এখান থেকে করতে না পারেন, আপনার রস শোনার দরকার নেই।
বাংলাদেশে 50 বছর ধরে ওয়াজ চলে, সুদ ছাড়তে হবে, সুদ সবচেয়ে নিকৃষ্ট, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, তারপর আমরা সুদ ছাড়ি না। আজকে থেকে সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের সুদ খেতে হবে কেন বলেন তো? সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক একটা তিমি মাছ এক বেলা কয়েক টন খাবার খায়। আমি আপনি একদিনে 1 কেজি চাউলের ভাতও খাইতে পারি না, হাফ কেজিও খাওয়া যায় না, ঠিক কিনা? আগের যুগের মানুষরা খাইতে পারতো, কিন্তু এখন আমরা খেতে পারি? আমরা একদিনে হাফ কেজি চাউলের ভাতও খেতে পারি না। সাগরে এক বেলায় একটা তিমি মাছ কয়েক টন করে খাবার খায়। ওই তিমি মাছ তো কোনোদিন সুদ খায় নাই, তিমি মাছ কোনোদিন ঘুষ খায় না। তিমি মাছকে রিজিক দিয়েছেন কে? আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, আমি আপনি নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আমার আপনাকে সুদ খেতে হবে কেন? যদি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ তাআলা তিমি মাছের মতো আমাদেরকেও রিজিক দিতে পারে, ঠিক কিনা? এজন্য খবরদার, সুদের কারবার করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। যখনই সময় পাবেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর জিকির করবেন, কখনো অন্যায় কাজ করা যাবে। অনেকে জোর করে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খায়, ঠিক কিনা? এক জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একবার শেষ দিকে চলে আসছি। জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে, অনেক কষ্ট করে পরিশ্রম করে মাছ ধরেছে। মাছ ধরার পরে এক লোক, সে সেখানকার টেন্ডার বাস, এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? জোর করে বলে, এই নদীর থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো, আমার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে তুমি মাছ ধরো, পারমিশন নেওয়া নাই কেন? মাছ আমাকে দিয়ে দাও। জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছ নিয়েছে। বলেন তো মাছের হকদার কে? জেলে ব্যক্তি, ঠিক কিনা? জোর করে সে মাছ নিয়ে গেছে। এবার সেই মাছটা তার হাতের বৃদ্ধাঙ্গুলে কামড় দিয়েছে, কামড় দেওয়ার সাথে সাথে মাছটা ফেলে দিয়েছে, মাছটা লাফ দিয়ে নদীতে পড়েছে। এবার সেখানে এমন ব্যথা শুরু হয়ে গেছে, বাড়িতে যাবে দূরের কথা, সোজা ডক্টরের কাছে গেছে। ডক্টর সাহেব দেখেন তো আমার হাতে কি হলো। ডক্টর সাহেব ব্যান্ডেজ করে দিয়েছে, মেডিসিন দিয়েছে। পরের দিন আবার হাজির, ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমে না। এবার যখন ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলেছে, দেখে আঙ্গুলের যে কন্ডিশন, আঙ্গুল কাটতে হবে, আঙ্গুল না কাটলে ভাইরাস হাতে প্রবেশ করবে। অনেক সময় পর্যবেক্ষণ করার পরে আঙ্গুল কাটছে, কাটার পরে বলছে আগামীকাল সকালে দেখা করবেন। আগামীকাল সকাল দূরের কথা, বিকালবেলা আবার হাজির, ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমে না। ডাক্তার সাহেব হাতের ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে কবজি পর্যন্ত, কবজি পর্যন্ত হাত না কাটলে ভাইরাস তার হাতে প্রবেশ করবে। অনেক সময় ধরে চিন্তা ভাবনা করার পরে হাত কাটলো, কবজি পর্যন্ত, ব্যথা কমে না। বলছে পরের দিন আবার আসবেন। আবার সে হাজির, ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমে না, মেডিসিন দিয়েছেন, কোনো কিছুতে কাজ হচ্ছে না। ডাক্তার সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে এবার কোনই পর্যন্ত। এবার অনেক গবেষণা করার পরে কোনই পর্যন্ত হাত কাটছে, ব্যথা তাকে কমে না, ব্যথা শুধু বাড়তেছে। ডক্টর সাহেব জিজ্ঞেস করছে, বলেন তো ঘটনাটা কোত্থেকে শুরু হয়েছে? এবার বলতেছে, দেখেন এক জেলে ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করে মাছ ধরেছে, হক ছিল তার, জুলুম করে আমি নিয়ে গেছি, সেই মাছ আমাকে কামড় দিয়েছে, তারপর থেকে ব্যথা আর কমে না। ডক্টর সাহেব বলে, সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করেছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক খোঁজাখুঁজির পরে সেই জেলে ব্যক্তিকে খুঁজে পেয়েছে। পাওয়ার পরে বলতেছে, বাবা তুমি কি বদদোয়া দিয়েছো বলো? প্রথমে আঙ্গুল কাটলাম, ব্যথা কমে না, কবজি পর্যন্ত কাটলাম, তাও ব্যথা কমে না, কোনোই পর্যন্ত কাটলাম, ব্যথা কমে না, কি বদদোয়া দিয়েছো? লোকটা বলে, আমি তেমন কিছুই বলি নাই, তবে আপনি যখন আমার কাছ থেকে মাছ নিয়ে গেছেন তখন আমি উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আজকে আপনার ক্ষমতা হয়েছে, অনেক শক্তিশালী হয়েছেন, আপনি অনেক জমির মালিক হয়েছেন, কিন্তু সব সময় চিন্তা করতে হবে সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? অনেকে জমিন টান দিয়ে, ভাইয়ের হক কোদাল দিয়ে টানতে টানতে আরেকজনের জমি টানতে নিজের জমিনের ভিতরে নিয়ে আসে, আর বলে এই জমিন আমার আছে না নাই। কি বলেন, আছে না নাই? খবরদার, আপনি যদি জমি নিয়ে কবরে যেতে পারেন তাহলে নেন, কোনো সমস্যা নাই। যদি আপনি জমি নিয়ে সম্পদ নিয়ে কবরে চলে যেতে পারেন তাহলে নিয়ে নেন, সব জমি নেন, সকল জমি নিয়ে যান। কিন্তু কবরে কি জমি নেওয়া যাবে? টাকা পয়সা কবরে নেওয়া যাবে? কিভাবে নেবেন? কাফনের তো পকেট নাই। কাফনের পকেট আছে, কিভাবে নেবেন? ভাইয়ের হক নষ্ট করছেন, বোনের হক দেন নাই, আরেকজনের হক নষ্ট করে খাইছেন, আর মনে করছেন আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। হাজী সাহেব হজ করে আসছেন, ভাইয়ের হক দেন নাই, বোনের হক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল করবে না, ঠিক কি না? অবশ্যই সকলের হকগুলো ফিরিয়ে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? অন্যের হক নষ্ট করে খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজ কবুল করবে না, হজ কবুল করবেন না, যাকাত কবুল করবেন না। এজন্য ইবাদত করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? ওই আল্লাহর ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? হারাম ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এবং শেষ কর্মসূচি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা ছাড়া আমরা অন্য কারো উপরে ভরসা রাখি? আমরা ভরসা করি কার উপর? আরো জোরে বলেন, কার উপর?
ওই আল্লাহর উপরে ভরসা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর উপরে ভরসা করা যাবে তো ইনশাআল্লাহ? এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত করতে হবে, কেননা যারা কোরআন পড়ে আল্লাহর কাছে তারাই হলো সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে চেয়ারম্যানের দাম বেশি, মেম্বারের দাম বেশি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন বুখারী শরীফে 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্য গ্রেট ইজ এ পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুতরাং যারা কোরআন পড়ে, যারা আলেম, যারা ছাত্র, আলিফ বা তার ছাত্র, ছোট্ট বাচ্চাটা সে যখন বাসা থেকে বের হয় তার কায়দা নিয়ে মসজিদের দিকে যায়, মক্তবের দিকে যায়, তখন তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি তো দেখতেছেন একটা ছাত্র, কিন্তু ওই ফেরেশতারা তাকে এতটা সম্মান দেয়, তার সম্মানে তাদের মাথাগুলো নত করে দেয় এবং তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুতরাং ওই ছাত্রের দাম ফেরেশতাদের কাছে অনেক বেশি যে কোরআন শিখে। সুতরাং আমরাও তাদেরকে মহব্বত করতে পারবো কি পারবো না? কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ?